সবাইকে স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। আমরা দুজন আবার ফিরে এসেছি। আমি সাথে রয়েছি দোলা ডলরেস এবং সঙ্গে রয়েছে আমি রুবাত হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত দীপ্ত টিভির কাছে 152 আসনের বেসরকারি ফল এসেছে। এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে 113টি আসনে, আর 39টি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা। এর আগে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 6 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ করা হয়েছে। সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন। জহিরুল মোহসান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহসান, নতুন করে আর কোনো ব্রিফিং করা হয়েছে কিনা, সর্বশেষ আপডেট কি রয়েছে আপনার হাতে? দোলা, ব্রিফিং কিন্তু চলছেই। আমরা রাত 10টা থেকে ইসি সচিব একটি একটি করে আসনের বেশ কিছু কেন্দ্র করে আসলে ঘোষণা করা হচ্ছে। কে বিজয়ী কে হয়েছেন সেটি ঘোষণা করা হচ্ছে না, শুধু ভোটের সংখ্যা, কিছু আসন। এবং আমরা দেখেছি যে ঢাকা 300 আসনের মধ্যে বেশ কিছু আসনের কেন্দ্রের সংখ্যা ঘোষণা করা হয়েছে। যেমন এর আগে আসন সংখ্যার দিক থেকে কারা এগিয়ে হচ্ছেন, কারা পিছিয়ে রয়েছেন, এই ধরনের ফলাফল এখনও কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে পাইনি। কিন্তু নির্বাচন কমিশনার কথা বলেছিলেন 10টার দিকে। তিনি বলেছেন যে এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এটা পুরো এ যাবৎকালে যত নির্বাচন হয়েছে এই নির্বাচনটি উল্লেখযোগ্য। এবং তিনি খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন যে একটি স্মরণকালের একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনটি স্মরণীয় হয়ে থাকার মতো। এবং খুব বেশি ত্রুটিপূর্ণ কোনো ঘটনা ঘটেনি। উনি যেটা দাবি করেছেন যে বেশ বড় ধরনের কোনো প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে যেই বিচ্ছিন্নগুলো ঘটনা ঘটেছে সেটিকে পাশ কাটিয়ে তিনি সেটিকে একপাশে রেখে তিনি বলছেন সার্বিকভাবে নির্বাচন কিন্তু আসলে সুষ্ঠু হয়েছেন। এরপরে প্রধান নির্বাচন কমিশনার কথা বলার পর কিন্তু নির্বাচন সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু ব্রিফিং করছিলেন এবং একটি একটি করে আসনের যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের ফলাফলগুলো দিচ্ছিলেন। আমার সাথে রয়েছে আমাদের সহকর্মী শিউলি শব্দম, তার কাছে চলে যাব। আপনার কাছে জানতে চাইবো যে এই কেন্দ্রের ফলাফলগুলো আসছে এবং সেই এখন পর্যন্ত আপনার কাছে কি কি তথ্য রয়েছে আসলে। স্যার, যদিও আপনি জানেন যে এখনও আনুষ্ঠানিক সম্পূর্ণ ফলাফল আসছে না ইসির কাছেও, যে খণ্ড খণ্ড তথ্য সেটা তারা তুলে ধরেছেন। তবে আমি বেসরকারিভাবে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত অন্তত 213টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে থাকার কথা আমরা জানতে পেরেছি। এবং এর বাইরে জামায়াত সমর্থিত যেসব প্রার্থী আছে তাদের অন্তত 78টি আসনে তারা জয়ী হয়েছেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। তবে এটি মোটেও আনুষ্ঠানিক কোনো ফলাফল না, এটা পরিবর্তন হতে পারে। এবং এর বাইরে আমি যদি বলি যে আপনি নিশ্চয়ই জানেন যে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিজয়ী হয়েছেন। এবং ঢাকা 13 আসনে মামুনুল হকের সাথে ববি হাজ্জাজ, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। ববি হাজ্জাজ এখানে মামুনুল হককে হারিয়ে মাত্র 3712টি ভোটের ব্যবধানে, অর্থাৎ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ছিল আসলে দুজন প্রার্থীর মধ্যে। এছাড়া আমি যদি আপনাকে একটু বলি যে দিনাজপুর 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি জয়ী হয়েছেন। বগুড়া 6-এ বিএনপির তারেক রহমান জয়ী হয়েছেন। এবং ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাক জয়ী হয়েছেন। এবং কুড়িগ্রাম 4-এ জামায়াতের সমর্থিত প্রার্থী তিনি জয়ী হয়েছেন। তবে এখানে আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে ঢাকায় যে 20টি সংসদীয় আসন রয়েছে সেখানে এর মধ্যে আমাদের হাতে আসা তথ্য মতে অন্তত 5টি আসন জামায়াত সমর্থিত প্রার্থীদের দখলে গেছে, অর্থাৎ তারা বিজয়ী হয়েছেন, এই তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এর বাইরে যদি আপনাকে একটু বলি যে নোয়াখালী 5 আসনে বিএনপির ফখরুল ইসলাম তিনি জয়ী হয়েছেন। এবং ঢাকা 8 আসনে নিয়ে যদি আপনাকে একটু বলি যে এই আসনটি নিয়ে বরাবরই আলোচনা সমালোচনা সব ধরনের বিষয়ই ছিল। এবং সারা দেশের ভোটার, গণমাধ্যম কর্মী সহ সবারই নজর ছিল আসলে ঢাকা 8 আসনে। এই আসনে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে মির্জা আব্বাস তিনি এই আসনে জয়ী হয়েছেন। তবে একই সাথে
পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি সমর্থিত যে প্রার্থী দাঁড়িপাল্লার হয়ে লড়ছেন, তিনি আসলে মনে করছেন যে এখানে আসলে কারচুপি হয়েছে, কারচুপির অভিযোগ করছেন। তিনি ফলাফল মানতে রাজি নন এবং একইভাবে যদি আপনাকে বলি যে এই যে ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে সেখানে বিএনপির পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে আসলে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক কেন্দ্রে অনেক প্রার্থীদের জয়ী করে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে, এরকম তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আবার বিপরীত দিকে জামায়াতের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে কিছু কেন্দ্রে ফলাফল ঝুলিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ বিলম্ব করা হচ্ছে যাতে প্রার্থীদের জয়ী করে। শিউলি, তাহলে সারাদিন যে 7:30টায় যে নির্বাচন শুরু হয়েছে 4:30টায় শেষ হয়েছে, সারাদিনে আমরা কিন্তু বিচ্ছিন্ন বেশ কিছু খবর পেয়েছি এবং নির্বাচন কমিশনেও কিন্তু বেশ কিছু অভিযোগ এসেছে বিভিন্ন আসন নিয়ে এবং বিভিন্ন কেন্দ্র নিয়ে। সার্বিকভাবে নির্বাচন শেষ হওয়ার পর, ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল নিয়ে কিন্তু আরও বেশি অভিযোগ আসছে এবং সেই অভিযোগগুলো আমরা দেখছি যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু সামাজিক মাধ্যমেও কিন্তু এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম তিনি ঢাকা আসনে অনেককে যেতে বলেছেন, তাদের যে নেতাকর্মী রয়েছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে নির্বাচন ফলাফলের দিকটা কি আসলে একটু জটিল হতে যাচ্ছে? বিষয়টা হলো, আপনি নিশ্চয়ই দেখেছেন যে অতীত যে নির্বাচনগুলো, আমরা যদি সেদিকে একটু তাকাই, যে বুঝতে পারি আমরা প্রতিটা নির্বাচনে আসলে এরকম বিভিন্ন রকম সংঘাত সহিংসতা বা নির্বাচনের পূর্ববর্তী যে বিষয়গুলো সেগুলো সচরাচর ঘটে থাকে। এই নির্বাচনেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু এরকম ঘটনা দেখেছি। তবে আমরা যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এবার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন খুবই তৎপর ভূমিকা আমরা তাদের রাখতে দেখেছি এবং কিছু ক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভোট জালিয়াতির অভিযোগে অনেকে আটক করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মানে পর্যাপ্ত তথ্য প্রমাণ সাপেক্ষে অনেককে গ্রেপ্তার করা হয়েছে আসলে। তবে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে, সেক্ষেত্রে আসলে বলা যায় যে নির্বাচন অনেকখানি সুষ্ঠু এবং নির্বাচন কমিশন যেভাবে চেয়েছিল একটা নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে, অনেকখানি তার কাছাকাছি এখন পর্যন্ত সেটা আমরা বলতে পারি। শিউলি, ধন্যবাদ আপনাকে। দোলা, আমরা বলছিলাম আসলে যে সারাদিন নির্বাচন কমিশনের নানা অভিযোগ এসেছিল ভোট গ্রহণ নিয়ে, কিন্তু নির্বাচন ভোট গ্রহণ শেষ হওয়ার আগে যে অভিযোগগুলো ছিল এর চেয়ে বেশি কিন্তু অভিযোগ আসছে, বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ করা হচ্ছে কিন্তু নির্বাচনের ফলাফল গণনা নিয়ে। তো এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে সর্বশেষ। মোহসেন এবং শিউলি, আপনাদের দুজনের কাছে আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আবারও ফিরে আসবো। দর্শক, দিনব্যাপী সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত সারা দেশে 486টি বিশৃঙ্খলার খবর এসেছে, জাল ভোট পড়েছে 60টি এবং আপনাদেরকে বলতে চাই যে 13.5 কোটি ভোটার আজ ভোটাধিকার প্রয়োগ করেছে। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মুহূর্তে সহকর্মী শারিয়া রিমন রয়েছে, তার কাছে একটু যেতে চাই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। শারিয়া রিমন, একটু জানাবেন যে আপনার কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে কতটি আসনের ফল এসেছে? হ্যাঁ রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী সাংবাদিকদের কিন্তু কিছুক্ষণ পরপরই তিনি ব্রিফ করছেন। আপনাদেরকে আগে যেমনটি জানিয়েছিলাম, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 13টি আসনের 7টি আসনে কিন্তু ফলাফল ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি। আমাদের হাতে কিছুক্ষণ আগে যে 2টি কেন্দ্রের ফলাফল আসছে সে বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। আমরা প্রথমে একটু দেখে নিতে চাই, আমাদের হাতে ঢাকা 8 আসনের ফলাফল রয়ে গেছে। সেখানে আমরা দেখছি 33টি আসনের আমরা ফলাফল এই মুহূর্তে পেয়েছি। সেখানে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 16,790 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শাপলাকলি নিয়ে তিনি লড়ছেন, তিনি পেয়েছেন 15,470 ভোট। এরপরে আমরা যদি দেখি ঢাকা 16 আসন, ঢাকা 16 আসনে আমরা কিছুক্ষণ আগে ফলাফল পেয়েছি। সেটি আমরা দেখছিলাম ঢাকা 16 আসনের 29টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সেখানে আমরা দেখছি 29টি কেন্দ্রের মধ্যে আপনার বাংলাদেশ জামায়াতে ইসলামের আপনার আব্দুল বাতেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন, তিনি ভোট পেয়েছেন 15,516।
এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন। তিনি ভোট পেয়েছেন 16,175। এবং এখানে আরও কয়েকটি বিষয় রুবাত আপনাকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা কিন্তু রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীকে গণভোট নিয়ে প্রশ্ন করেছিলাম। তো তিনি যেটি বলছেন যে ইতিমধ্যে গণভোটের কিছু ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে গেছে। আমরা যেমনটি দেখছিলাম ঢাকা 5 আসন, ঢাকা 5 আসনে আমরা দেখছি এখানে 151টির মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেখানে আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে 9,462টি, আর হা জয়যুক্ত হয়েছে 9,462টি, আর না ভোট পড়েছে 3,160টি। এছাড়া আমরা যদি আরও কয়েকটি আসনে দেখি, আমরা দেখছি ঢাকা 6 আসনের ক্ষেত্রে, ঢাকা 6 আসনে আমরা যেটি দেখছি যে এখানে 101টি কেন্দ্রের ভিতরে আপনার 34টি কেন্দ্রের ফলাফল কিন্তু পেয়েছি। সেখানে আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে 30,172টি, আর না ভোট পড়েছে 14,019টি। এছাড়া ঢাকা 14 আসনে যদি আমরা একটু তাকাই, 14 আসনে আমরা দেখব 174টি কেন্দ্রের মধ্যে 30টির ফলাফল পেয়েছি। সেখানে আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে 24,685টি এবং না ভোট পড়েছে 6,760টি। ঢাকা 17 আসনের ক্ষেত্রে যদি দেখি, সেখানে আমরা দেখছি 117টি আসনের ভিতরে 21টি আসনের কিন্তু আমরা ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে 16,121টি, না ভোট পড়েছে 4,670টি। আর সবশেষ আপনাকে ঢাকা 18 আসনের কথা বলবো। ঢাকা 18 আসনে আমরা দেখছি 219টির ক্ষেত্রে 28টির ফলাফল আমরা পেয়েছি 28টি আসনে। সেখানে আমরা দেখছি হা ভোট পড়েছে 25,808টি এবং না ভোট পড়েছে 8,251টি। তো রোবাত, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল। এখান থেকে আমরা প্রতি মুহূর্তে আসলে আপডেট পাচ্ছি। যখন যে আপডেট পাচ্ছি আপনাদের ভোট গণনার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকুই। নিশ্চয়ই এই আপডেটটুকু জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ইমন। দর্শক, নির্বাচন কমিশন থেকে এবং একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকর্মীরা যে তথ্য জানাচ্ছিল, বাড়তি তথ্য একটু আপনাদেরকে জানাতে চাই। এখন পর্যন্ত প্রায় 200 আসনের ফল আমার হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি 20 বছর পর সরকার গঠন করতে চলেছে। প্রায় 140 আসনে এখন পর্যন্ত তাদের যে ভোটের ফল, তারা এগিয়ে রয়েছে। জামাত ইসলামীর যে জোট রয়েছে, এনসিপি এখন পর্যন্ত 4টি, জামাতের 42টি সহ 46টি আসনে তারা এখন পর্যন্ত বলা যায় যে বেসরকারি অসমর্থিত সূত্রগুলো নিশ্চিত করেছে। সবশেষ 20 বছর পর ক্ষমতায় আসছে আবারও ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি। নিশ্চয়ই, এবং বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে তারেক রহমান এর মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়াও হেভিওয়েট যেসব প্রার্থীর দিকে নজর ছিল ধানের শীষের প্রতীকের, তাদের বেশিরভাগই কিন্তু বিজয়ী হয়েছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, একই সঙ্গে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, যারা আসলে বিগত সময় যখন দেশ শাসন করেছিলেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু বিএনপি জামাত জোটভাবে যখন ক্ষমতায় ছিলেন তখনও তারা সরকারের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। হয়তো কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভাও জানা যাবে। এই মুহূর্তে একটু গুলশানে যেতে চাই আসলে দোলা। সেখানে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেখানে সহকর্মী স্বস্তিকা সিংহ রয়েছে। দর্শক, স্বস্তিকা সিংহ নিশ্চয়ই আমার সঙ্গে যোগ দিবেন। স্বস্তিকা, যারা আসলে ঢাকায় বিএনপির প্রার্থী ছিলেন, তারা তো জয়ী হওয়ার পর গুলশানের দিকে ছুটছেন দলের কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে, যে রাজনৈতিক কার্যালয় আছে গুলশানে, সেখানেই আসলে দলটির চেয়ারম্যানও থাকেন আশপাশের এলাকায়। কেমন দেখছেন আসলে সেখানকার পরিস্থিতি? বিজয় মিছিল হয়েছে রাজধানী জুড়ে, সবশেষ আপডেট জানাবেন। আর ঠিক রুবায়েত, আমি ঠিক সেই চিত্রটিই আসলে আপনাকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছে ঢাকা 2-এর যিনি প্রার্থী ছিলেন আমানুল্লাহ আমান, উনি কথা বলছেন। আমরা একটু ওনার কথা শুনে নিব। একটু চাপতে হবে, একটু 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 চাপতে হবে। অভিনন্দন, আপনাদের ধন্যবাদ। আমি আসলে 1991 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই এবং 1991 সালে নির্বাচিত হওয়ার পরে সেদিন 91 সালে আমি 32,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম। এর পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার নির্বাচিত হয়েছিলাম 72,000 ভোটের ব্যবধানে। চতুর্থবার নির্বাচিত হয়েছিলাম 82,000 ভোটের ব্যবধানে। এবার নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে 84,000 ভোটের ব্যবধানে। আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি।
কেরানীগঞ্জ তথা ঢাকা 2 আমিনবাজার ভাকুরতা তেঁতুলঝোড়া এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন আমি 1991 সালে নির্বাচিত হওয়ার পর আমার যে ওয়াদা ছিল জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ সহ ঢাকার 2 আসনে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছিলাম, যারই ফলশ্রুতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। আজকে আবার আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকের ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্য জনগণকে সেখান থেকে মুক্তির জন্য আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব, তাদের পরামর্শ নিয়ে আমি চলবো ইনশাআল্লাহ। রয়েছে আপনাকে একটু বলবেন যে সেটা হচ্ছে আপনি তো বিজয়ের পরে, জয় লাভ করার পরে আপনি সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করছেন, তিনি কি বার্তা দিয়েছেন এবং তিনি কি কোনো নির্দেশনা দিয়েছেন কিনা আপনাদেরকে? আপনারা জানেন 1991 সালে যখন আমি প্রথম নির্বাচিত হই, আমি কেরানীগঞ্জ থেকে সরাসরি এসেছিলাম তৎকালীন আমার নেত্রী সাবেক 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে সরাসরি কেরানীগঞ্জে। দ্বিতীয়বার যখন বিনা প্রতিনিধিত্ব হই তখনও আমি সরাসরি দেখা করতে এসেছিলাম কেরানীগঞ্জ থেকে। আবার তৃতীয়বার যখন নির্বাচিত হই তখনও আমি সেই ঢাকা 2 আসন থেকে এলাকা থেকে সরাসরি নেত্রীর সাথে দেখা করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আজকেও আমি নির্বাচিত হয়ে ফলাফল পেয়ে সরাসরি আজকে চেয়ারম্যানের কার্যালয়ে এসেছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করতে। তিনি যে বলেছেন যে জনগণের যেমন কাজ করেছেন, আজকে আমাদের যে প্রতিশ্রুতি ছিল আজকে আমরা তখন রাজধানীর প্রসঙ্গে ছিলাম, এখন একটু রাজধানীর বাইরে চোখ ফেরাতে চাই। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমাদের সাথে ভোট গণনার খবর নিয়ে যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। রুনা, আমাদেরকে এর আগের সংবাদে আপনি বেশ কিছু ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের খবরাখবর জানাচ্ছিলেন, এখন নতুন করে কি তথ্য যুক্ত করতে চান? ডোলা, আমরা বেশ কয়েকটি আসনের কিন্তু বেসরকারি যে ফলাফল সে ফলাফল আমরা পেয়েছি এবং এখানে রিটার্নিং কর্মকর্তা তিনি ফলাফল ঘোষণা করছেন কিছুক্ষণ পর। তবে আমরা যে কটি আসনের ফলাফল পেয়েছি তার মধ্যে চট্টগ্রাম 1 পিরোজপুরায় সেখানে ধানের শীষের নুরুল আমিন তিনি পেয়েছেন 1,27,645 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার সাইফুল রহমান তিনি পেয়েছেন 81,227 ভোট। সেক্ষেত্রে বেসরকারি ভাবে কিন্তু চট্টগ্রাম 1 পিরোজপুরে বিজয়ী হচ্ছেন ধানের শীষের নুরুল আমিন। এছাড়া চট্টগ্রাম 2 ফটিকছড়িতে 140টির মধ্যে আমরা 101টির ফলাফল পেয়েছি। আর তার মধ্যে ধানের শীষের সরোয়ার আলমগীর তিনি পেয়েছেন 96,112 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লায় নুরুল আমিন পেয়েছেন 40,269 ভোট। এছাড়া চট্টগ্রাম 5 আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি ধানের শীষের প্রতীক নিয়ে 1,43,965 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 44,000 ভোট। সেক্ষেত্রে বেসরকারি ভাবে কিন্তু বিজয়ীর দিকে এগিয়ে যাচ্ছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষের প্রতীক। এছাড়া চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনের ধানের শীষের জসিম উদ্দিন তিনি পেয়েছেন 76,496 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির ছাতা মার্কায় তিনি উমর ফারুক তিনি পেয়েছেন 75,467
67 ভোট এবং চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের দাঁড়িপাল্লার সেখানে দাঁড়িপাল্লার প্রার্থী জহিরুল ইসলাম তিনি পেয়েছেন 89,960 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের মিশকাতুল ইসলাম তিনি পেয়েছেন 42,237 ভোট। এছাড়া চট্টগ্রাম 10 আসনের যে সাইদ আল নোমান তিনিও কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং 10-এর সাইদ আল নোমান তিনি পেয়েছেন 1,16,322 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান হেলালি তিনি পেয়েছেন 71,023 ভোট। সেক্ষেত্রে বেসরকারিভাবে বিজয়ী হচ্ছেন ধানের শীষের যে প্রার্থী সাইদ আল নোমান এবং রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া সেখানে হুম্মাম কাদের চৌধুরী তিনি পেয়েছেন ধানের শীষের প্রার্থী তিনি পেয়েছেন 1,13,067 ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম রেজাউল করিম তিনি পেয়েছেন 38,665 ভোট। চট্টগ্রাম 11 বন্দর আসন সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি পেয়েছেন 1,15,021 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার যে শফিউল আলম তিনি পেয়েছেন 73,752 ভোট এবং চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে ধানের শীষের যে প্রতীক নিয়ে নির্বাচন করেছেন মোস্তফা কামাল পাশা তিনি পেয়েছেন 72,519 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার আলাউদ্দিন তিনি পেয়েছেন 36,818 ভোট এবং অন্যান্য যে আসনগুলো সেগুলোর ভোটও মোটামুটি বেসরকারিভাবে বেশ কিছু কেন্দ্রের ভোট ফলাফল আসতে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা 16টি আসনের এই বেসরকারি ফলাফল পেয়ে যাব। তবে রিটার্নিং কর্মকর্তা তিনি এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল আমাদেরকে দিলেও কিন্তু তিনি সরকারিভাবে যে ফলাফল ঘোষণা সেটি তিনি আগামীকাল করবেন দুপুরের পরে সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যেভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে এটা কিন্তু অনেক ধীরগতিতে হচ্ছে। আমরা প্রত্যেকটা আসনে যারা দায়িত্বে ছিলেন পোলিং এজেন্টের স্বাক্ষরিত যে ফলাফলি শীট সে শীট থেকে কিন্তু আমরা তথ্য সূত্রগুলো আমরা একদম সুনির্দিষ্টভাবে পেয়ে কিন্তু আমরা ফলাফলগুলো আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া আগামীকাল যেহেতু সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমরা বেসরকারিভাবে এ পর্যন্ত জেনেছি চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টি আসনে ধানের শীষের প্রার্থীরা তারা বিজয়ীর দিকে এগিয়ে যাচ্ছেন এবং 2 জন দাঁড়িপাল্লার প্রার্থী তারা বিজয়ী হচ্ছেন। তার মধ্যে হচ্ছে চট্টগ্রাম 15 এবং চট্টগ্রাম 16। এছাড়া চট্টগ্রাম 1 থেকে 14 পর্যন্ত কিন্তু ধানের শীষের যে বিএনপির প্রার্থী তারা বিজয়ী হচ্ছেন। তো আজকের আসলে ফলাফল ঘোষণার এখন পর্যন্ত চলছে। চট্টগ্রামের এখানকার রিটার্নিং কর্মকর্তার এখানে ঘোষণা করা হচ্ছে 1 থেকে 7 এবং এরপরে হচ্ছে 1 থেকে 7 এরপরে 12, 13, 14, 15, 16 এছাড়া বাকি 5টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তিনি জিমনেশিয়ামের কার্যালয়ে ফলাফল ঘোষণা করছেন এবং এখানে মূলত প্রত্যেকটা আসন থেকে যে ফলাফলি শীটগুলো আসছে সে ফলাফলি শীটগুলো কিন্তু এখানে কয়েকটি করে কিছুক্ষণ পরপর করে ঘোষণা করা হচ্ছে। তবে সেখানকার পোলিং এজেন্টের যে স্বাক্ষরিত শীট সেই স্বাক্ষরিত শীটগুলো কিন্তু সবাই যারা এর মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা পেয়ে গেছেন এবং তারা ফলাফল নিয়ে কিন্তু অনেকে ঘরে ফিরে গেছেন। তো আজকে এই ছিল আমার কাছে চট্টগ্রাম ফলাফল ঘোষণার সর্বশেষ তথ্য। রুনা আপনাকে ধন্যবাদ। একটি বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, আমাদের যত সহকর্মী বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমাদেরকে জানাচ্ছিলেন এবং বিএনপি বা ধানের শীষ প্রতীকের প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে আমরা বলছি এবং অনেক বিশাল ব্যবধান এবং এই যে ব্যবধান এটি এখন আমার হাতে প্রায় 209টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এবং তাতে বিএনপি 154 আসন, ম্যাজিক ফিগারটি 151, 154 এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে এবং এটি এই মুহূর্তের বড় খবর। এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে জোট তারা এখন পর্যন্ত মাত্র 44টি আসনে এগিয়ে রয়েছে এবং 154, এই 44 এবং অন্যান্য যেমন ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনে জোটসঙ্গী বিএনপির মাথাল মার্কা নিয়ে জুনায়েদ সাকি তিনি কিন্তু জয়লাভ করেছেন। একই সঙ্গে অন্যান্য আসন মিলে আরও 11টি। তো এই যে সরকার গঠন 20 বছর পর ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা সংসদে যাবেন, 154টি এর মধ্যে হয়ে গেছে বলা যায়। এবার একটু দক্ষিণের জনপদ বরিশালে দর্শকদের খবর জানাতে চাই। মর্তুজা জুয়েল সেখান থেকে আমার সঙ্গে যোগ দিবেন।
নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মর্তুজা জুয়েল, আসলে ভোটের খবর জানতে চাই। সারা দিনব্যাপী আপনি বরিশালের আসনগুলো ফলো করেছেন, সেখানে নারী পুরুষের ভোটাধিকার প্রয়োগের হার কেমন ছিল, স্থানীয় ইসির যারা কর্মকর্তা তারা কি বলছেন, আর বিএনপি এবং জামাতের যারা প্রার্থী ছিলেন তাদের ভোটের সবশেষ আপডেটটাও জানাবেন। রুবায়েত, বরিশালের 6টি আসন, সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলোর কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসেছে। যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত বেসরকারিভাবে যে ফলাফলটি ঘোষণা করা হয় সেটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে আমাদের কাছে যে তথ্য এবং ভোটের যে পরিসংখ্যান রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে 5টি আসনেই বিএনপি মনোনীত যে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা তারা কিন্তু জয়লাভ করেছে। এবং একটি আসন বরিশাল 4, যেটি হিজলা এবং মেহেন্দিগঞ্জ 2 উপজেলা নিয়ে গঠিত, সেখানকার চূড়ান্ত ফলাফলটি এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেনি। রুবাইত, ইতিমধ্যে কিন্তু যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু তাদের যারা এজেন্ট রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে তাদের এজেন্টদের নিকট সরবরাহকৃত যে ভোটের পরিসংখ্যান তালিকা সেগুলো নিয়ে তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন, যেখানে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক স্বাক্ষর করে তাদেরকে ভোটের যে ফলাফল সেটি বুঝিয়ে দেবেন। এমন 3 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা এই কক্ষে এসেছেন এবং তারা পাশেই জেলা প্রশাসকের কক্ষে এই মুহূর্তে অবস্থান করছেন। এর আগে আপনি যেটি জানতে চেয়েছেন যে দিনভর ভোটের যে পরিস্থিতি ছিল একেবারে কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট যেটিকে বলা হয়ে থাকে, এবং সব থেকে বেশি যে শব্দটি উচ্চারণ হয়েছে ভোটের নির্বাচনী মাঠে এবং তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সকলেই যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, ভোটার প্রার্থী সংশ্লিষ্ট যারা রয়েছেন, যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সেটি কিন্তু আসলে আমরা মাঠ পর্যায়ে দেখতে পেয়েছি। আমি বরিশাল মহানগরী এলাকায় ছিলাম, সিটি কর্পোরেশন এলাকায়, সেখানে আমি অন্তত 10টি কেন্দ্রে গিয়েছি সকাল থেকে। আমরা কোনো কেন্দ্রে কোনো ধরনের জাল ভোট কিংবা ভোটে অনিয়ম, কারচুপি, ব্যালট বক্স কিংবা ব্যালট পেপার ছিনতাই, চুরি এ ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা যেমনটি পাইনি, ঠিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কিন্তু আসলে তারাও কিন্তু এ ধরনের কোনো অভিযোগ কোনো প্রার্থীর বিপক্ষে বা পক্ষে কেউ এ ধরনের অভিযোগ করতে পারেনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং বিভাগীয় কমিশনার তারা কিন্তু মাঠ পর্যায়ে তারা ছিলেন, তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে প্রথমার্ধেই বলেছিলেন যে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলবে এবং নিরাপদ সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলবে। যদি কেউ কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করে তাহা সর্বোচ্চ যে তাদের ক্ষমতা সেটি তারা প্রয়োগ করবেন, এমন হুঁশিয়ারি কিন্তু আগে থেকে যেমনটি ছিল ভোটের দিনেও ঠিক তেমনটি ছিল। রুবায়েত, আসলে এখন আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছে, আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা, সেই অপেক্ষায়। এই নামগুলো ঘোষণা করা হলে পরবর্তীতে আপনাকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। রুবায়েত, এখন পর্যন্ত বরিশাল থেকে এতটুকু ছিল আমার কাছে। মর্তুজা জুয়েল, অসংখ্য ধন্যবাদ। আপনি আরো আপডেট জানবেন পরের নিউজে। আবারও স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। এবার একটু যশোরের চিত্র দেখে নিতে চাই। সেখানে সহকর্মী জুবাইর আহমেদ রয়েছেন, তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। দুলা, আপনাকে ধন্যবাদ। আসলে এখন অনেক রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে এখন রাত 1টা বাজে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আসলে বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা করা হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, অর্থাৎ জেলা প্রশাসকের যে কার্যালয় সেখান থেকে এই ফলাফলটা ঘোষণা করা হয়। এখন অবধি আমাদেরকে পুরো ফলাফলই এখান থেকে দেওয়া হয়নি। তারা সেই ফলাফলটা অনেক কিছু দূরবর্তী এলাকা হওয়ার কারণে কিছু জায়গা থেকে এখনও পূর্ণাঙ্গ ফলাফল হাতে পাননি, যে কারণে আমাদেরকে ফলাফলটা দিতে তাদের বিলম্ব হচ্ছে বলে এমনটি জানিয়েছেন এখানকার রিটার্নিং কর্মকর্তা জনাব আশিক হাসান। তো তারপরে আমরা আমাদের সোর্স মারফত বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে
কিছু কিছু তথ্য পেয়েছি। তো আমরা সেই তথ্যের সূত্র ধরে বলতে পারি যে যশোরে এখন পর্যন্ত আমরা কনফার্ম হয়েছি যে যশোরের 6টি আসনের বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে একজন অর্থাৎ পাশ করেছেন বলে আমরা সংবাদ পাচ্ছি, যিনি হচ্ছেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি মূলত এখানে জামাতের একজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই মর্মেই আমরা কিছু তথ্য পেয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে ফলাফল অর্জন করেছেন সেখানে 1,99,647 ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার আব্দুল কাদের, তিনি পেয়েছেন 1,84,459 ভোট, অর্থাৎ তার ভোটের ব্যবধান আসছে 13,876। এখন অবধি এইটা একটি নির্ভরযোগ্য সূত্রে আমরা এই ফলাফলটি পেয়েছি। এছাড়া এই জেলার বাকি যে 5টি আসন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যেসব প্রার্থীরা আছেন তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাচ্ছি। তো এই মুহূর্তে আসলে আমরা ভোটের যে বেসরকারি ফলাফল সেটার জন্য জেলা প্রশাসকের যে কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে অবস্থান করছি। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা এই ফলাফল পেতে শুরু করব, তখন হয়তো আপনাদেরকে আরও। এই সহকর্মী জানাচ্ছিলেন দক্ষিণের এই জনপদের ভোট গ্রহণ। জুবাইর, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। দর্শক, আপনারা এই মুহূর্তে রয়েছেন ভোটের সংবাদে। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। দর্শক, 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার 2টি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17-তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গণতন্ত্রকামী মানুষ যে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে দীর্ঘ 18 বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, এই জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এদিকে জামাত ইসলামের প্রার্থী বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও এই রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে বলে এমন অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, কিছু আসনে ফলাফল ঘোষণা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে, যা অসুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নাই। বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। ঠিক রাত 2টায় আবারও ফিরবো ভোটের ফলাফলের আপডেট নিয়ে। নিশ্চয়ই সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।